চেন্নাই এগমোর টু পুডুচেরি। ওপর দিয়ে একটা ব্রিজ যাচ্ছে। এই যে তাবারাম, এটাই দাঁড়াবে না, কারণ তাবারামে দাঁড়ালে বাসে উঠে পড়েছি, চেন্নাইয়ের বাসে। এইখানে দারুণ সিস্টেম, এইখানে নাম্বার লেখা আছে, মানে এই স্টপ থেকে কোন কোন বাস যাবে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এপিসোড 4। তো এখন বাজে হচ্ছে 4:15, সকাল 4:15। এখনো সূর্য ওঠেনি। এখানে বাজার নিয়ে কিন্তু বসে গেছে সব, বসছে মানে বেসিক্যালি বসছে। তো আজকে আমাদের এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন আছে 5:35, মানে এখান থেকে চেন্নাই এগমোর স্টেশন। তো উঠে পড়েছি। কালকে শুয়েছি তো কটা, তখন 12টা হবে। গলাটা হালকা একটু ধরে গেছে, সে দুজনে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি জাস্ট সকাল সকাল ভিডিওটা একটু স্টার্ট করে নিলাম। আর মুখের অবস্থা তো এই সবে জাস্ট উঠেছি, একটু আগে উঠে এসে এই বারান্দাটা এসেছি দেখতে, অটো ফটো করে যেতে হবে। তো দেখতে এলাম যে অটো ফটো পাওয়া যাচ্ছে কিনা। এখানে হোটেলের লোকটা বললো 24 ঘন্টা অটো নাকি পাওয়া যাবে এখানে। হ্যাঁ, গাড়ি তো চলছে দেখছি। তো ঠিক আছে, ফ্রেশ হয়নি। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই রুমটাতেই আমরা ছিলাম, আর এই রুমটা হচ্ছে ডবল বেডরুম। এটা আমাদের চার্জ পড়েছিল 800 টাকা পার ডে। তো আমরা পৌঁছে গেছি এই পুডুচেরি স্টেশনে। এই হচ্ছে পিছনে ট্রেন, এটাই হচ্ছে পুডুচেরি এক্সপ্রেস, চেন্নাই এগমোর যায়, পুডুচেরি টু চেন্নাই এগমোর। নাম্বার হচ্ছে 16116। এটা 5:35 ছাড়বে এখানে, আর চেন্নাই এগমোর ঢোকাবে 9:25 সকাল। তো আমাদের এখানে রিজার্ভেশন করাই ছিল D1-এ, একটা অ্যাসাইল সিট আর একটা উইন্ডো সিট পেয়েছি। তো একটু জলটা নিয়ে নিই, তাড়াতাড়িতে আর্জিয়া হয়নি। এগুলো সব হচ্ছে জেনারেল কামরা, এখানে লোক নেই। মানে কটায় দেখলাম একজন দুজন উঠে এই জানলার সাইডের সিট, তারপরে মাঝখানে সে বসে আছে, ঠিক আছে, ওরকম ব্যাপার নেই জেনারেল আমাদের ওখানের মতন যে উঠে একদম লম্বা লাইন দিয়ে উঠবো নারে এ পাবো না। এই হচ্ছে ওইদিকে স্টেশনের সাইডে এই রোডটা, একদম এই সামনেই রোড। আর এটা একটা প্ল্যাটফর্ম 1A, আর এটা 1। এই যে চেন্নাই এগমোর টু পুডুচেরি 16116। আর এই হচ্ছে ইঞ্জিনটা। বাই বাই পুডুচেরি, আবার আসবো নিশ্চয়ই। আর এমনি এর পরের মাসে তো আসতেই হবে এখানে, একদিনের জন্য যদিও সেটা, বাট আসতে তো হবেই। এটা জেনারেল কামরা, বাহ কি পরিষ্কার জেনারেল কামরার ওয়াশরুম। লিভিং পুডুচেরি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এখানে রিজার্ভ কামরা, এরকম তিনটে তিনটে করে সিট দুদিকে। আমাদের ওই মিডিলের যে দরজাটা আছে ঠিক তার ওইখানের সিটটাই পড়েছে। চেন্নাই থেকে সব রিজার্ভেশন নেই, অনেকটাই খালি সিট, পুরো এদিকের খালি, অর্ধেক জেনারেল কামরা খালি। দাঁড়ায় পুরম জংশন। আচ্ছা 22।
থেকেই সব উঠবে মনে হচ্ছে, এতক্ষণ তো খালি আসছিল ট্রেন, এবার বিল্লুপুরম থেকেই সব উঠবে দেখি। আমাদের তো একটা উইন্ডো সিট ছিল, ওদিকে নিয়ে নিয়েছে, তো অ্যাসাইল আর মিডিল দুটো আছে, আর এই উইন্ডো সিটটা আরেকজনে, যাই না কার, দেখা যাক সে আসুক। টাইম এমনি ঠিকঠাকই যাচ্ছে, ট্রেন একদম অন টাইম যাচ্ছে। তিনদিভানাম। তো ট্রেন ঢুকে গেছে কোথায়, এটা মেলমারু ভাতুর, ঠিক আছে, মেলমারু ভাতুর, যার জায়গার নাম বাপরে বাপ। এখানে তো ট্রেন বিফোর ঢুকেছে, 7:18 আসার কথা, এখানে চলে এসছে, এখন বাজে 7:15। চেন্নাই লোকাল স্টেশন মেলমারু ভাতুর। ভালো ঠান্ডা আছে সকালের দিকে, আমি দাঁড়াতেই পারছি না গেটের কাছটা, ওই জন্য বসে আছি চুপচাপ, আর একটু ভিডিও করছি, দাঁড়িয়েছে তাই, মানে বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। তো একটুখানি বেলা হলে তারপর তাহলে এদিকে মানে গেটের এখানটা দা আসে যাবে, মানে এত জোর হাওয়া দিচ্ছে, আর ট্রেনটা টানছেও খুব জোরে। এটা মানে 3 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা, ভালো বিফোর যাচ্ছে গাড়িটা। এটা হচ্ছে টিটি সাহেব আমাদের দাঁড়িয়ে আছেন। ওই দিক দিয়ে যাচ্ছে হাই রোডটা, এটা চেন্নাই যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, যা চলে গেল হাই রোডটা একটু দূরে যাবে, এই আস্তে আস্তে না। তো চেঙ্গালপাট্টু জাংশনে দাঁড়িয়েছে ট্রেনটা, অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 4-5 মিনিট মতন। এখানেই চা পেলাম, খেলাম বেশ ভালো, দুধ চা, লিকা চা তো বলতে গেলে নেই, কোনো স্টেশনে কোনো স্টলই নেই চায়, তাও একটা উঠেছিল, সেটা দুধ চা খেয়েছি। আর বাবা ব্ল্যাক চা, এই মানে ব্ল্যাক টি যেটা র চা, ও র চা তো নেই, র চার আশা ছেড়ে দিয়ে বাবাও দুধ চা খেয়ে নিয়েছে। আর এখন 8:10, হ্যাঁ ছাড়ার কথা 8:08, যাই হোক 2 মিনিট লেট করেছে, 2 মিনিট লেট কিছুই না। আর কটা স্টেশনই আছে, আর মনে হয় 80 কিলোমিটার, হ্যাঁ আর 80 কিলোমিটার মতো চেন্নাই, ব্যাস। বেশ খালি খালি আছে, খুব যে ভিড় তা নয়। আর এই দুটোই মাত্র রিজার্ভেশন কামরা, এটা D1 আমাদেরটা, আর ওদিকে D2 আছে, এই D2টা ওই সাইডটা, আর তারপরে সব জেনারেল, আর সামনে আরেকটা জেনারেল আছে, আর তারপরে ইঞ্জিন। তো দেখা যাক এটা আবার এখান থেকে কখন ছাড়ে, তো দাঁড়ানোর কথা নয় এতক্ষণ। যাই হোক এই ট্রেনটা এমনি রিভিউ আমি দেখেছি ঠিকঠাক টাইমেই ঢুকিয়ে দেয়, 9:25 ঢোকানোর টাইম। এখন ট্রেন এসে পৌঁছলো তাম্বারামে। তাম্বারাম এই পিছন দিকে জংশনটা দিয়েছে, ওখান থেকে সবাই উঠছে নামছে, ওই জন্য আর আমি ওদিকটা যাইনি, এদিকটা দিয়ে দেখাচ্ছি। আর একটা স্টপেজ, দেন চেন্নাই এগমোর। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 8:51, অন দিয়ে দিল, ট্রেন ছেড়ে দিল, আর আমরা এগিয়ে গেলাম চেন্নাইয়ের পথে। এই যে ভালো স্পিডে যাচ্ছে ট্রেন, ওদিক দিয়ে একটা লোকাল, আর ট্রেন অনেকটাই খালি হয়ে গেছে একদম, মানে অনেকটাই তাবারামে অনেকই নেমে গেছে, ওপর দিয়ে একটা স্পিড যাচ্ছে। এই যে তাবারাম, এটাই দাঁড়াবে না, কারণ তাবারামে দাঁড়ালো, এটা ছোটোখাটো স্টেশন, তাবারামের কোনো লোকাল দাঁড়িয়ে আছে একটা। আর এই পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়া দুটো ট্রেন আছে, একটা মেমু ট্রেন মানে লোকাল টাইপের আনরিজার্ভ, সেটা ছাড়ে 3:15 আর ঢোকায় 8:30 এরকম করে। আর এইটা হচ্ছে, এটা দুটো রিজার্ভ কামরা, D1 আর D2, আর সব জেনারেল। আর এটা ছাড়ে হচ্ছে সকাল 5:35, আর এটা ঢোকাচ্ছে হচ্ছে 9:25 টাইম।
চেন্নাই ঢুকে গেছি অনেকক্ষণ আগেই, মানে চেন্নাইয়ের মানে সিটিতে প্রবেশ করে গেছি কিছুক্ষণ আগেই। এটাই হচ্ছে চেন্নাই সিটি, যাচ্ছে ট্রেনটা ঢুকবে চেন্নাই এগমোর। আর এইখানে এটা কি জংশন দেখি, লোকাল কি ননগম্বকম, ননবকম, বাবা যা সব স্টেশনের নাম আমি পড়তে পারছি। লোকাল, এখানে লোকাল লিখল। তো এসে গেছে ট্রেন। কটা বাজে কি জানি এখন, কটা বাজে গো? 9:21, 9:25, ঠিক আছে। তো 9:25 ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা চেন্নাই এগমোরে। আর এই হচ্ছে চেন্নাই এগমোর স্টেশন। স্টেশনটার ব্যাপারে বললে একদম মানে পরিষ্কার স্টেশন, শুনেছি যা। আছে আমাদের ট্রেনটা যেটা আমাদের নিয়ে এসছে, পুডুচেরি এক্সপ্রেস, মানে চেন্নাই এগমোর থেকে পুডুচেরি, আর পুডুচেরি থেকে চেন্নাই এগমোর যায়। আর এই হচ্ছে স্টেশন, এটা দিয়ে বেরোবো। குறைந்த நாட்கள்ல கூடுதல் வட்டியாம் கேட்கவே சந்தோஷமா இருக்கு. நாட்களும் குறைவு, வட்டியோ அதிகம். அரசு வங்கிங்கிறதுனால பணமும் சேஃபா இருக்கு. பரோடா திறன் கூட்டம் மேலும் விவரங்களுக்கு பேங்க் ஆஃப் பரோடாவின் அறிமுக கிளை আইআরসিটিসির এখানে স্টেশনে ই ক্যাটারিংয়ের একটা ইয়ে আছে, তো সেখানেই এসছি। বড় বড় লুচি 50 টাকা করে নিল এক একটা। আমরা বেরিয়ে পড়লাম। এই যে পিছনে চেন্নাই এগমোর রেল স্টেশন, এখানে একটা অটো নিয়ে নিয়েছি। আমরা যাব সেন্ট্রাল, কোনো রুমের কথা বলবে না এখানে, তাহলে ওরা ঘোরাতে থাকবে। আমরা শুধু বলেছি চেন্নাই সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন সেখানেই যাবো, ব্যাস 100 টাকায়। ভেতর থেকে বলে দিয়েছে আইআরসিটিসি থেকে আমাদের যে 100 টাকা নেয়, তো ওই প্রাইসেই আমরা বলেছি, ব্যাস ওটাতেই। ট্রাফিক পুলিশ, তোমাদের কাউকে চিনি না বাবা। রাস্তাগুলো সত্যিই দেখো, রাস্তায় একটু নোংরা নেই সাইডে, দারুণ পরিষ্কার রাস্তা। চেন্নাই রাস্তা এত পরিষ্কার জানতাম না, বাট এখন দেখতে পাচ্ছি। আর রাস্তায় গর্ত টর্ত অনেক কম, মানে মেন রোড হলেও আমাদের যেরকম থাকে এটা একদম সমান। এটা হচ্ছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, গ্রেটার চেন্নাই কর্পোরেশন। ওই যে সামনে দেখা যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল, আই থিঙ্ক ওটাই মনে হয় চেন্নাই সেন্ট্রাল মনে হচ্ছে যেন। তো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি হোটেলে ঢুকে। তখন নামার পর একদম বাইরে চলে এসেছি, মানে অটো করে চলে এলাম। এসে নেমে ওখানে এবার অনেক অটোওয়ালা কিন্তু ধরছে, কিন্তু নিজে থেকে খুঁজবে সব থেকে বেটার হবে। তো আমরা ডাইরেক্ট একদম ওই যে 3 নাম্বার যে চূড়াটা, এইটা সাদা, তারপরে একটা লাল, তারপরে ওইটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে এখানে কর্পোরেশন হাউস। আমাদের কর্পোরেশন অফিস কলকাতা বা হাওড়ায় তো দেখেইছি। আর এটা এখানের, আমি প্রথমে ভেবেছি হয়তো কোনো মিউজিয়াম হবে, কিন্তু এটাই হচ্ছে কর্পোরেশন হাউস। আর এরই ঠিক উল্টো দিয়ে, মানে এইটা দিয়ে এখানে যে স্ট্রিটটা আছে, এই স্ট্রিটটা দিয়ে হেঁটে এসে এখানে পার হয়ে এই হোটেলটাকে দেখেছি। এটার নাম হচ্ছে রাজলক্ষ্মী। রিজনেবল প্রাইসেই পেয়ে গেছি রুমটা। আমি বলে দিচ্ছি, এই রুমটা আমাদের পড়েছে 850। এই যে 2টো বেড আর টিভি তো লাগবে না, এটা বেসিক্যালি এসি আছে, বাট আমরা নন এসি হিসেবে নিয়েছি। আর একটা আয়না আছে, একদিন থাকবো তার জন্য লাগবে শুধু।
ব্যাস কিছু সেরকম বের ফের করবো না। আর এদিকে বাথরুম আছে, আর এটা হচ্ছে সাদাটা, এটা হচ্ছে দরজা বাইরে যাওয়া। আমরা ফার্স্ট ফ্লোরে একদম, আর একদম পুরো রোডের উপরে, একদম মানে এই মোড়টাতে, চকটাতে, এই যে এই চকটাতে একটা ছেলে আছে, সেও দেখলাম ত্রিপুরার, মানে বাঙালি বাট ত্রিপুরার। তো দেখি চান টান ফ্রেশ ফ্রেশ করে নিয়েছি, এবার একটু পরে বেরোবো। আর ওই ছেলেটাই বললো এখানে বাঙালি খাবার টাবার সব পাওয়া যায়, সামনে মার্কেট আছে, একটুখানি যেতে হবে। তো দেখি। আর রোদ্দুরটা, এটা ঠিক যে রোদ্দুরটা এখন প্রচণ্ড মানে কড়া হয়ে আছে এখানে গরমে, বাট গরম লাগছে না যে খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছে, এমনি বাইরে দাঁড়িয়ে আছে কোনো গরম নেই, শুধু রোদ্দুরটার তাপটা আছে। কারণ আজকের দিনটাই শুধু আমি এখানে মানে চেন্নাই একদিনের অতিথি বলা যায় আজকে। এখন এবারে আমরা একদিনের অতিথি চেন্নাইতে, আজকের দিনটাই শুধু আছি। আগামীকাল সকালবেলায় 8:10 ট্রেন। দেখি কোথায় যাওয়া যায়। একটা তো ইচ্ছে আছে রামকৃষ্ণ মিশনে, কারণ চেন্নাই রামকৃষ্ণ মিশন, যেহেতু বাবা ডেভোটি, ওখানে মাও ডেভোটি। তো এখানেই যে যিনি মানে প্রেসিডেন্ট চেন্নাইয়ের তিনি দীক্ষা দিয়েছেন। ওটা একটু দূরে, 8 কিলোমিটার এখান থেকে। তো হোটেলে খেয়ে বেরোলাম, মানে মোটামুটি বলবো, খুব যে ভালো তা নয়, ঠিক আছে, বাট খেতে চাইলে খেতে পারো, খুব রেকমেন্ডেড করবো না। আর মানে কি বলবো, মানে কিরম খাবারটা ঠিক আছে, ভাত ফাত সেদ্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু মাংসটা যেমন সেদ্ধ হয়নি, টেস্ট কম। হ্যাঁ চাটনি দিয়েছে, ওটা চাটনি না অন্য কিছু জানি না। হ্যাঁ মিষ্টি মিষ্টি কিচ্ছু নেই। সোয়াবিনটা তাও ভালো হয়েছিল, মানে থালি দিয়েছিল। তো যাক, এরকম একদিনের ব্যাপার আর কি। আর ওখানে আরও দুটো আছে হোটেল, তো আমি লোকেশনটা দিয়ে দেবো, ওখানে আরও দুটো হোটেল পেয়ে যাবে। দেখি আরেকটাতে খাবো আজকে রাত্রে, অন্য একটাতে রুটি ফুটি কীরকম, তাহলে সেটা রিভিউ তখন দিয়ে দেবো কোনটাতে খাবো। আর এখন আমি বেরিয়ে এসে একদম রোডের উপর। তো ওখান থেকে জিজ্ঞেস করলাম, বাস আছে এখানে 6-এ, যেটা স্টেশন যায়, কিন্তু ভাবলাম এখন হোটেলে না গিয়ে একটু বিচ বা এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটায় যাই, কি মিউজিয়ামটায় কিছুক্ষণ থাকবো। তারপরে এখন কটা বাজে, 1টা, তো মিউজিয়ামটা একটু ঘুরে নেবো, নিয়ে দেখি তারপরে ওদিকে যাবো রামকৃষ্ণ। কারণ বিচে এখন এই রোদ্দুরের মধ্যে যাওয়া। ওদিকে দেখেছো ওটা, এটা নিউ স্টেট গেস্ট হাউস, মানে স্টেট গেস্ট হাউস। ওপরে ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চিদম্বরম স্টেডিয়াম, মানে প্লেগ্রাউন্ড বেসিক্যালি, যেরকম আমাদের ইডেন গার্ডেন ঠিক ওই রকমই। তো ওটা তো দেখা যাবে না, কারণ ওটা পুরো গার্ড করা। ওই যে পিছনের যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে মেট্রো যাচ্ছে, আর ওই যে স্টেডিয়ামটা, এটা মেট্রো ওপর দিয়ে যায় এখানে দিল্লির মতন। আর এইটা মনে হচ্ছে ম্যাড্রাস ইউনিভার্সিটি, দেখে একবার জিজ্ঞেস করি, মনে হচ্ছে এটা ম্যাড্রাস ইউনিভার্সিটি দিয়ে। এটা ম্যাড্রাস ইউনিভার্সিটি না, এটা অন্য কিছু, বাট বোঝা যাচ্ছে না, এখানে লোকও বলতে পারলো না। মিউজিয়ামটা এইদিকে পড়বে, আর রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ মিশন আর এগুলো এই পিছন দিকে পড়বে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা দেখলাম আমি ম্যাপসে। আর এখান থেকে বাস স্টপ, এই সামনে বাস স্টপ থেকে বাস ধরবো সেন্ট জর্জ মিউজিয়াম অবধি, কারণ এটা অনেকটা এখন হেঁটে হেঁটে যাওয়া এতটা, তো ওই জন্যই, কারণ এটা ব্রিজ হবে, ব্রিজ পার করতে হবে, তো ওই জন্য বাস ধরবো, বাসে করে যাব। তো দেখি কী ব্যাপার এখানে, কত কী বাসে উঠে পড়েছি, চেন্নাইয়ের বাসে। মানে প্রথম মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো স্টেটে বাসে উঠলাম, ওখানের বাস আর এখানের বাস অনেকটাই তফাৎ সত্যি। এখানে কোনো রকম কন্ট্রাক্টার চেঁচায় না, ওই আমাদের ওখানে যেমন হাওড়া 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 করে চেঁচায়, ওরা চেঁচায় না। এখানে কি সুন্দর বলছে, স্পিকারে বলছে, আর দরজা ফরজা সব বন্ধ, এমনি ভিড় ঠিক আছে, কিন্তু সবাই বসে আছে। বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, পিছনে বললো বসবে, যাই না বসেনি।
আর আমি সামনে একটা সিট পেয়ে গেছি। হ্যাঁ, পিছনে বসছে বাবা। এই ফোর্ড মিউজিয়ামে ঢুকছি, এটাই মানে দেখে না, এই হচ্ছে মিউজিয়ামের মধ্যে ঢুকেছি। আর চেন শট, হ্যাঁ বাবা, চেন শট, গ্যাস শট, সব পুরোনো দিনের মাস্টার শট। এখানে ঢোকার জন্য মানে ক্যাশের কোনো টিকিট নেই, এখানে হচ্ছে আপনার ওই কিউআর কোড স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো ইউপিআই কার্ড, ডেবিট কার্ড সব রকম আছে, বাট অনলাইনে। আস্তে আস্তে কথা বলছি কারণ সাইলেন্ট জায়গাটা অনেকটা, তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওই ফোর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে এইদিকে এলাম, এবার এখানে বাস স্টপে দাঁড়াবো, বাস আসবে। আর এখানে একটা জিনিস দেখেছি, বাস স্টপেই বাস দাঁড়াচ্ছে, অন্য কোথাও ওই হাত দেখিয়ে দিলাম, পা দেখিয়ে দিলাম, বাস দাঁড়াবে না কিন্তু। আর এইটা রোডের ব্যাপারে তো বলার নেই, এই পরিষ্কার একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, স্মুথ পুরো। এ মনে হয় চিফ মিনিস্টার নাকি, এই চিফ মিনিস্টার তো। এই হচ্ছে বাস স্টপ বললাম তো, এবারে এইখানে দারুণ সিস্টেম, এইখানে নাম্বার লেখা আছে, মানে এই স্টপ থেকে কোন কোন বাস যাবে, সেই বাস এখানে আসবে, ঠিক এই বাস স্টপেই আসবে, এই বাস স্টপেই আসবে, এখান থেকে আবার ছাড়বে সোজা, আবার পরের নেক্সট স্টপে দাঁড়াবে গিয়ে, যেরকম আমি এলাম বাসে, তো এইখানে এরকম নাম্বার লেখা আছে। সব রকম এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এখানে, বাসে চাপতেও মজা লাগছে আমার। এসি বাস আজ এসেছিলাম যেটা, সেটা নন এসি ছিল, তো সব বাসই বেশ ভালো লাগছে, মজা সিস্টেমেটিক্যালি জিনিস না, ওই আমরা করে যেখান থেকে তুলে দিল হয়ে গেল, সেরকম ব্যাপার নেই এখানে কোনো। আর সব গভর্নমেন্ট বাস। হ্যাঁ, আর টিকিট নিল 15 টাকা করে, 15 টাকা ইচ, তখনও 15 টাকা করে নিয়েছে না, তখন নিল 12 টাকা করে আসার সময়, আর এখন যাওয়ার সময় 15 টাকা করে নিচ্ছে। এই বাসটা পুরোটা তো চেন্নাই সেন্ট্রাল যাবে না, ভাড়া কাটতে গিয়ে জানলাম, তো ও বললো যে এখান থেকে বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে আবার একটা বাস সেন্ট্রাল, মানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আমি পেয়ে যাব। তো এখানে বাসের সার্ভিস খুব ভালো। পুরো মার্কেটে এসে দাঁড়িয়েছি, ভিড় কাকে বলে, পুরো বড় বাজারের মতন। আরেকটা বইয়ের দোকানের লোক বললো মিঙ্ক স্ট্রিট বলে একটা স্ট্রিট আছে, সেখানে নাকি নর্থ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, মানে আমাদের ওদিকে নর্থ ইন্ডিয়ান, আর এই দিকটা পুরোটাই সাউথ ইন্ডিয়ান। তো দেখা যাক ওদিকে যাও যেতে পারা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মানে হোটেল থেকে দেখতে হবে কিরম কি, মানে আজকে এইটুকু আছি, শুধু আজকে রাত্রির খাবারটুকুই লাগবে ব্যাস, আর কিছু না। তাও জানা থাকলে, এরম লোক তো খুব ভালো, মানে একটা ইনফরমেশান নিতে গেছি আর একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছে এক্সট্রা করে। এনএসসি বোস রোড, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। অনেক মার্কেট বাজার ঘুরে একটা মার্কেটে ঢুকে পড়েছিলাম, বড় বাজারের মতন, আরও বেশি, মানে যেটা আমি দেখিয়েছি তারও ডিপে স্টিলের মার্কেট। তো সেসব কাটি ফাটি এখন হোটেলের এখানটা চলেই এসেছি, ওই যে আমাদের হোটেল হলুদ ভবন দেখা যাচ্ছে, এটা তো কর্পোরেশন হাউস। তারপরে আমরা বাস না করে অন্য করেই চললাম রামকৃষ্ণ মিশন।
তো অটো করে চলে এসেছি, 250 টাকা নিল রামকৃষ্ণ মিশনে। বাবা চশমাটা ফেললো, কি কেন ফেললে? তো এই তো এখানে সব লেখা দেওয়ালে এসেই গেছি, রামকৃষ্ণ মিশনের দেওয়াল। তো তাড়াতাড়ি আসার জন্য এলাম অটো করে, নাহলে বাসে করে আসতাম। এই তো সব বাস ওই যে পিছন দিক দিয়ে আসছে। তো ঢুকি এবারে, তারপর দেখা যাক কত কী মানে দেখাতে পারি, কারণ রামকৃষ্ণ মিশনে তো মঠে মধ্যে সেরকমভাবে কিছু করা যায় না, যতটা তুলতে পারবো। তারপর ব্যাকগ্রাউন্ডে যা কথা বলা আর সেরকমভাবেই করছি ভিডিওগুলো আর কি। তো দেখি দেখি। খুব সুন্দর টেম্পলটা। এই তো ভিডিও করছি, তো ওই অত ভিডিওতে ভালো করে দেখতে হবে না, যেটা এটা দেখতে পাবে। চলো উঠি দেখি। এই তো রাইটে দেন বাস। এখানে দাঁড়াবে না, না ওইটাই প্রবলেম। 21 জিয়ারটা বেরিয়ে গেল ঠিকই, মনে হলো যদি এটা হতে পারে। তখন রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বসছিলাম বাসের অপেক্ষায়। আর এটা হচ্ছে আমাদের সেদিনকে রাত্রির ডিনার। সামনেরই একটা দোকান থেকে রুটি আর তড়কা কিনে এনেছিলাম। গুড মর্নিং ফ্রম চেন্নাই। তো বেরিয়ে পড়েছি, পুরো রেডি ফেডি হয়ে প্যাক। ওইখানে চেক আউট করার সময় হয়ে গেছে, চেক আউট করবো। সামনেই স্টেশন, 8:10 ট্রেন। এখন বাজে হচ্ছে 7:38। তাড়াতাড়ি বা খাবারটা নিতে গেছে ব্রেকফাস্টে, তারপরে চলে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে যদিও, তাও একটু আগে যাওয়া ভালো, কারণ ট্রেনটা কোথায় দিয়েছে খুঁজতে হবে। 6 নম্বর প্ল্যাটফর্ম তো দেখছি, তাও না তাড়াতাড়ি একটু যেতে হবে আগে আগে। তো বাবা আসলেই বেরিয়ে যাবো। তো এপিসোডটা কেমন লাগলো বলবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এগুলো কিছু বলছি না, এগুলো করবে। আর যে যা বলা সেটা কমেন্ট বক্সে বলবে তোমরা, কারণ আমি তো জানতে চাই যে কীরকম হচ্ছে আমার ব্লগগুলো বা কীরকমই হচ্ছে। তো এখন বাই বাই এই ব্লগের জন্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।